নমস্কার বন্ধুরা, থার্সডে মর্নিং মিনি ব্লগ। টুকরো কয়েকটা বেগুন ফ্রিজে পড়েছিল, তার সঙ্গে ডাঁটা, করলা, গাজর, রাঙালু এই সব দিয়েই আজকে বানাবো শুক্তো। শুক্তোর স্বাদ তো ভাজা মশলায়, রাঁধুনি আর ওই ভাজা জিরের গুঁড়ো আর বাটা মশলা বলতে ওই আদা, কাঁচা লঙ্কা, সর্ষে একটু শিলে বেটে নিয়েছি, বাস। আর কিছু মশলা দিইনি। রাঁধুনি বেশ কিছুটা পড়েছিল, সেগুলো শুকনো খোলা একটু ভেজে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে। আর ভাজা জিরের গুঁড়ো তো বাড়িতে কড়াই থাকে, সেটা ব্যবহার করব। এই যে বেগুন, টুকরো টুকরো বেগুনগুলো যেগুলো পড়েছিল, আজকে ভাবলাম সেগুলো আর ফেলে রেখে লাভ নেই, শুধু শুধু ফ্রিজটা জোড়া হচ্ছে। ওই টুকরো টুকরো বেগুনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর প্রথমে ওইগুলো ভেজে তুলে রাখলাম। তারপরে করলাটা ভেজে নিয়েছি, আর একটু বড়ির ব্যবহার করেছি, সেইগুলো আগে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর বাদবাকি যে সবজিগুলো এই সময়তে একবারেই ভেজে নিয়েছি। আগে যেগুলো ভেজে তুলে রাখার সেগুলো তো ভেজে তুলে রেখেছি, বেগুন, করলা আর বড়ি। এবারে ওই আলু, রাঙালু, ডাঁটা, গাজর একবারে দিয়ে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে লো আঁচে রেখে রেখে সমস্ত সবজিগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এবারে ওই বাটা মশলাটা সামান্য জল দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে দুধ দিয়েছি। যেহেতু দুধ শুক্তো বানাচ্ছি, তাই এর মধ্যে আর হলুদের গুঁড়ো ব্যবহার আমি কিছু করিনি। তারপরে একদম শেষে নামানোর আগে বাদবাকি যে সমস্ত সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই বেগুন, করলা আর বড়ি দিয়ে নামিয়েছি। আর শেষে ওই যেটাতে শুক্তোর আসল টেস্ট আসে, একটু ভাজা রাঁধুনির গুঁড়ো আর সঙ্গে জিরের গুঁড়ো, সামান্য ঘি, এই দিয়ে কমপ্লিট করলাম শুক্তো। আর সঙ্গে দুপুরের লাঞ্চে ছিল গরম গরম বেগুনি আর আগের দিনের একটু নোটে শাকের চচ্চড়ি বেঁচেছিল, সেটা।